অন্যের ঈদ নষ্ট কইরা কখনো নিজের ঈদ সুন্দর করা যায় না। তো বন্ধুরা, স্ক্রিনে কিন্তু আপনারা অমর ভাইয়ের কিছু ভাইরাল টিকটক ভিডিও দেখতে পেয়েছেন। তো এরকম ভিডিও কিন্তু আপনারা অনেকে আছেন যারা এরকম ভিডিও এডিট করতে চাচ্ছেন। অনেকে কিন্তু আমাকে অলরেডি কমেন্ট করেছেন যে ভাই অমর ভাইয়ের মতো ভিডিও কিভাবে এডিট করব। তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করা। আপনারা কিন্তু এখন অমর ভাইয়ের মতো A to Z টিকটক ভিডিও এডিট করা শিখে যাবেন যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। তো অমর ভাইয়ের মতো ভিডিও এডিট আপনাদেরকে স্ক্রিনে যেটা আমি দেখেছি এরকম ভিডিও এডিট করতে হলে আপনাদেরকে 2টা স্টেপে শুট করে নিতে হবে। আর 2টা স্টেপের শুট মানে এই ঝামেলা। তো এই ঝামেলা আপনাদেরকে অবশ্যই সলভ করতে হবে। তো ফার্স্ট অফ অল আপনারা এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এই যে এরকম করে ক্যামেরা ধরবেন। ফার্স্ট অফ অল এটা পিছের ব্যাক ক্যামেরা দিয়ে ধরবেন। তো এরকম করে ধরার পর কিছু ডায়লগ আপনি দিবেন। ধরার পর যখন আপনার ডায়লগটা শেষ হয়ে যাবে তখন হাতটা আপনি এইভাবে ঘুরাই দিবেন। এইভাবে যখন ঘুরাই দিবেন এই জায়গায় আপনি আরেকটা ক্যামেরাম্যান সেট করবেন। সে হচ্ছে এই জায়গা থেকে এসে আবার এখান থেকে মোবাইলটা নিয়ে জাস্ট এইভাবে ঘোরাবে, বা আপনি অন্য যে কোনো জায়গায় গিয়ে জাস্ট এটা এইভাবে ঘুরাই দিবেন। ঠিক আছে? তো এখন আমি আপনাদেরকে শ্যুটটা শিখাই দিতেছি। তো চলেন এখন শ্যুটটা শিখাই দেই। আর তার আগে আপনাদের একটু কথা বললে আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু শিখতে পারবেন। মনোযোগ দিয়ে যদি না দেখেন ভাই তাহলে আমার কিছু করার নাই। তো এখন আপনাদেরকে আমি ফার্স্ট অফ অল শ্যুটটা দেখাই দিতেছি। জন্ম যেহেতু মধ্যবিত্তর ঘরে, কষ্ট তো একটু করতেই হবে। তো দেখতে পাচ্ছেন আমি হাতটা কিন্তু এইভাবে নিয়ে গেছি। তো হাতটা এইভাবে নিয়ে যাওয়ার পর হচ্ছে এখানে আপনি আরেকটা ক্যামেরাম্যান সেট করে নেবেন। হ্যাঁ, তো এই যে আমি একটা ক্যামেরাম্যান নিয়ে আসলাম। তো এখন হচ্ছে এই মোবাইলটা একটু সামনে, তো আপনি স্থানটা একটু জায়গাটা একটু চেঞ্জ করে দিবেন। সামনে সামনে তো আপনার জায়গাটা একটু চেঞ্জ করে দিলে কিন্তু কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। তো এখন ওই জায়গা থেকে ও হইতেছে ক্যামেরাটা এইভাবে এইভাবে এমনি থাকবো, এমনি করে ঘুরে নিয়ে শুরু হবে। হ্যাঁ, তো এইভাবে দিলে কিন্তু আপনার কোয়ালিটিটা অনেক সুন্দর হবে। দুজন দেখা যায় না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এদিকে ওমনে থেকে ঘুরে টান, ওমনে না, এই যে এমনি ঘুরে, এমনি না, এই যে এমনি ঘুরে মানে তোমার সাথে আগে প্রথমে আমার দেখা। হ্যাঁ হ্যাঁ, আপনি একটু অন্য জায়গায় সরে যাবেন। হ্যাঁ, 1 2 3। তো এইভাবে শুট হয়ে যাওয়ার পর এদিকে সাইডে, তো এইভাবে আপনাদের সম্পূর্ণ শুট হয়ে যাওয়ার পর এখন আপনাদের ভিডিও এডিটিং এর পালা। তো চলুন এখন আমি আপনাদেরকে স্ক্রিনে গিয়ে জাস্ট ভিডিও এডিটিংটা শিখাই দেবো। A to Z কিন্তু আপনারা এডিটিংটা শিখে যাবেন। তো চলেন এখন চলে যাই স্ক্রিনে, আপনাদেরকে ভিডিও এডিটটা শিখাই দিই। তো প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপসের মধ্যে চলে যান, আর এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি জাস্ট ভিডিও 2টাকে সিলেক্ট করে নিয়ে আসেন। যে 2টা ভিডিও আপনাকে মাত্র আমি শ্যুট করে দেখাইলাম, জাস্ট ওই 2টা ভিডিও আপনি যে 2টাই করেছেন জাস্ট অ্যাড করে নিয়ে আসেন। তো অ্যাড করে নিয়ে আসার পর আপনি ভিডিওর বাড়তি অংশটুকু কেটে দিবেন। এই যে আমি ভিডিওর বাড়তি অংশটুকু জাস্ট এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ভিডিওর বাড়তি অংশটুকু রিমুভ হয়ে যাওয়ার পর আপনি এই করবেন যে আপনার কথার যেখানে আপনি মোবাইলটা টান দিয়েছিলেন এখানেও একটু টান থাকবে, যেরকম একটু টান থাকবে। তারপরে এখানে স্পিড ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন। ডিলিট করে দিয়ে এখানেও একটু টান থাকবে, মানে আপনার ফেসে একটু এই যে এরকম করে টান থাকবে, এই যে এরকম। তো এরকম টান থাকার পর এরকম করে নিয়ে আসলেন। তো এখন যদি প্লে করে দেখাই আপনাদেরকে, প্লে করে দেখেন, দেখতে পারলেন কোয়ালিটিটা কিন্তু দরকার বলে আপনি এটা একটু আরেকটু নিয়ে নেবেন যদি সুন্দর হয়। দেখতেই পারলেন কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, একদম আমার ভাইয়ের মতো হয়ে গেছে। তো আমি এখন আপনার ভয়েস সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করে জাস্ট একটু স্ক্রল করে দিকে যাবেন, ভলিউম পেয়ে যাবেন। তারপরে এটাকে একদম 1000 করে দিবেন। এটা 1000 হয়ে যাওয়ার পর স্ক্রল করে এদিকে আসেন। তারপরে এখানে এক্সট্রাক্ট অডিও পেয়ে যাবেন, জাস্ট এই এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দেন। তারপরে এখানে আবার এই সাউন্ডে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর এখানে রিডিউস নয়েজ পেয়ে যাবেন। রিডিউস নয়েজে ক্লিক করে এটাকে সাইন করে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে নয়েজ ছিল কথার সেটাকে রিমুভ করে দেন। তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক নিয়ে আসতে হবে, তার জন্য যে সাউন্ড অপশন দেখতে পাচ্ছেন সাউন্ড অপশনে ক্লিক করে দেন। তারপর এখানে ফাইল অপশনে ক্লিক করে দেন। ফাইল অপশনে ক্লিক করে আপনার সাউন্ডটা কিন্তু এখন কিন্তু সাউন্ডটা নিয়ে আসতে হবে। এই যে সাউন্ড মেবি এটা, তো আমি এই যে সাউন্ডটা অ্যাড করবো তার জন্য যে প্লাস আইকনে ক্লিক করে জাস্ট সাউন্ডটাকে নিয়ে আসলাম। এখন দেখবো যে সাউন্ডটার লাস্ট অংশটা কোথায়। তো এই যে এখানে আমার সাউন্ডটার কিন্তু মেইন অংশ এই যে বিটটা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে স্পিড করে আগের অংশটুকু জাস্ট এখান থেকে ডিলিট করে নেন। তারপর ভিডিওটাকে আপনি হচ্ছে একদম আপনার কথারই নিয়ে যাবেন। এই যে ক্লিক করে একটু চাপ দিয়ে ধরে এটাকে একদম এখানে নিয়ে আসেন। তো এখানে আমার কথা শেষ। তো সাউন্ডটা এই পর্যন্ত রেখে দেবো। আর এই যে মাঝখানের যে বিটটা এটা চেষ্টা করবেন এখানে রাখার জন্য।
তারপর হচ্ছে একটু এদিকে দিয়ে আমি একটু প্লে করে দেখি এখন। কষ্ট তো একটু করতেই হবে। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্লো মোশন অ্যাড হবে। তো তার আগে আপনি জাস্ট ভিডিওটাকে সাউন্ডটাকে একটু সামনে নিয়ে আসেন। সামনে নিয়ে আসার পর এই সাউন্ডে ক্লিক করে দেন। তারপরে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকনে ক্লিক করে এটা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার এটা 50 রেখে দিতে পারেন, 50। তারপরে এখানে সাইন করে দেন। সাইন করে দিয়ে কথা লাস্ট পর্যন্ত এখানে চলে গিয়ে আরেকটা প্লাস আইকন নিয়ে এসে তারপরে হয়ে যাওয়ার পর এখানে আর দিয়ে আরেকটা প্লাস আইকন দিবেন, কারণ সাউন্ডটা এখন বাড়াতে হবে লাস্টের দিকে, তার জন্য এখানে 200 করে দেন। তো এখন যদি আমি প্লে করে আপনাদেরকে একটু দেখাই, দেখেন। জন্ম যেহেতু মধ্যবিত্তর ঘরে, কষ্ট তো একটু করতেই হবে। তো দেখতে পারলেন কোয়ালিটিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো এখন এখানে আমি একটা স্লো মোশন অ্যাড করব। তো স্লো মোশন অ্যাড করার জন্য যে ভিডিওতে ক্লিক করে এখানে স্পিড অপশনে ক্লিক করে দেন। স্পিড অপশনে ক্লিক করে দিয়ে স্পিড অপশন পেয়ে যাবেন, তারপরে নর্মাল অপশন পেয়ে যাবেন। তারপরে এখানে একদম 0x নিয়ে 0তে নিয়ে এসে জাস্ট এখানে সাইন করে দেন। তো আমি যে এখানে ভিডিওর স্লো মোশনটা এখানে ছেড়ে দেবো, তার জন্য স্পিড অপশনে ক্লিক করে দেবো। আবারও স্পিড অপশনে ক্লিক করে নর্মালে ক্লিক করে এটাকে আবার স্বাভাবিক করে নিয়ে আসবো, 1x নিয়ে আসবো। 1x নিয়ে আসার পর দেখবো পরবর্তী বিটটা কোথায়। পরবর্তী বিট হচ্ছে এই যে এখানে। তো এইভাবে আপনি সম্পূর্ণ ভিডিওতে জাস্ট স্লো মোশন অ্যাড করে দিন। তারপর আপনার সাথে আমি স্লো মোশন ব্যাকখানে অ্যাড করে তারপর হচ্ছে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন ফুললি স্মুথ স্লো মোশন অ্যাড করা শেষ। আর আপনারা যারা স্মুথ স্লো মোশন অ্যাড করতে পারেন না, চ্যানেলে ভিডিও আছে, জাস্ট দেখে আসেন। তো স্লো মোশন অ্যাড করা হয়ে গেলে আপনি কিন্তু এখানে ভিডিওতে পিছনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্লার করা প্রয়োজন। আপনাদের যাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে ব্লার হয় না তাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্লার করা প্রয়োজন, আরও কালার গ্রেডিং করা প্রয়োজন। তার জন্য হচ্ছে আপনাকে এই ভিডিওটা সেভ করে নিতে হবে এখানে। তার জন্য এই যে 1080p ক্লিক করে এখানে 60 দিয়ে এখানে হাই দিয়ে জাস্ট ভিডিওটাকে সেভ করে নেন। তো ভিডিওটা আপনার ফোনে সেভ হয়ে গেলে তারপর আপনার আরেকটু কাজ কিন্তু বাকি থাকে। তো ভিডিওটা সেভ হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিওটা আবার সিলেক্ট করে নিয়ে আসবেন। ভিডিওটা সিলেক্ট করে নিয়ে আসার পর হচ্ছে আপনার কাজ এখন। তো ভিডিওটাতে কিন্তু এখন আপনার পারফেক্ট কালার গ্রেডিং করতে হবে। তো পারফেক্ট কালার গ্রেডিং করার জন্য এই যে অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে দেন। তারপরে এক্সপ্লোজারটা একটু বাড়িয়ে নেন, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নেন, আর হচ্ছে আপনি হাইলাইটটা কমিয়ে নেন, আর স্যাটশোটা বাড়িয়ে নেন। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপর SSL চলে যান, এই যে হলুদ দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে এটা একটু সবুজ করে দেন। তারপরে যে সবুজটাতে ক্লিক করে এটা একটু এই যে হলুদের দিকে নিয়ে আসেন, মাইনাসের দিকে। তারপরে যে আকাশটা দেখতে পাচ্ছেন আকাশটা হচ্ছে একটু এদিকে নিয়ে যান। তারপরে যে লীল দেখতে পাচ্ছেন লীলটাতে ক্লিক করে এটা একদম ফুল করে দেন। তো এখন কিন্তু আকাশের কালারটাও লীল হয়ে গেল। তারপরে এরকম হয়ে যাওয়ার পর এখানে সাইন করে দিয়ে এখন আপনার ফেসের চেহারাটা করতে হবে। তার জন্য ভিডিওতে ক্লিক করে একটু স্ক্রল করে এদিকে যাবেন। তারপর রিটাচ অপশন পেয়ে যাবেন, ফেস অপশন পেয়ে যাবেন। তারপর এখানে স্মুথ করে দেন, একটু স্কিন কালারটা পিঙ্ক অ্যান্ড হোয়াইট করে দেন। তো পিঙ্ক অ্যান্ড হোয়াইটে এটা সম্পূর্ণ দিয়ে দিলে কিন্তু হয়ে যায়, অনেক সুন্দর একটা কালার আসে। তো এটাকে আপনি রেখে জাস্ট নিচে ডার্কসটা অনেক দিয়ে দেন, তাহলে কিন্তু অনেক সুন্দর। এটাকে 27 আর এটা হচ্ছে আপনার 100 না, এটা 90। জাস্ট রেখে দিয়ে হচ্ছে আপনি ব্রাইটের দিকে যান, ব্রাইটের দিকে গিয়ে চেহারাটা একটু ব্রাইট করে নেন। 40 রেখে দেন, আপনি আপনার অনুযায়ী রেখে দিবেন। তো ব্রাইট হয়ে গেলে জাস্ট এটাকে সাইন করে দিয়ে এখন যদি আপনারা কোয়ালিটিটা দেখেন, আমি আপনাদেরকে ফুল ভিডিওটা এখন প্লে করে দেখাচ্ছি। জন্ম যেহেতু মধ্যবিত্তর ঘরে, কষ্ট তো একটু করতেই হবে। তো এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কটা ডিলিট করে দিবেন। তো আপনার এডিট হয়ে গেলে এখানে আপনার আরও কিছু কাজ থাকে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে ব্লার। আর আপনারা যারা ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে পারেন না তারা কমেন্ট করে যান, অবশ্যই আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডে ব্লার শিখিয়ে দেবো। আর চ্যানেলে ভিডিও আছে কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে হয়, আপনারা সেখান থেকে দেখে আসেন। তো এখানে হচ্ছে আপনি এই যে ইফেক্ট, এখন কিছু ইফেক্ট লাগাতে হবে, তার জন্য ইফেক্ট অপশনে ক্লিক করে দেন, ভিডিও ইফেক্টে ক্লিক করে দিয়ে আর ভিডিওর ফার্স্টে হচ্ছে হ্যালো ব্লার লাগায়। মোস্ট অফ দ্য সেলিব্রিটি কিন্তু এটা করে। তো এখানে এই যে হ্যালো ব্লার অপশন কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই যে এরকম আসবে, জাস্ট হ্যালো ব্লারে ক্লিক করে দিবেন। তারপরে অ্যাডজাস্টে ক্লিক করার দরকার নেই, এখন প্লে করে দেখেন। জন্ম যেহেতু মধ্যবিত্তর ঘরে, আপনি চাইলেই হ্যালো ব্লারটা একটু কমিয়ে নিতে পারেন। জন্ম যেহেতু মধ্যবিত্তর ঘরে, কষ্ট তো একটু করতেই হবে।
তো দেখতেই পাচ্ছেন আমার ফুল ভিডিও কিন্তু এডিট কমপ্লিট হয়ে গেছে, ফেসটাও কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখানে আরও ফিল্টার লাগাতে পারেন, জাস্ট এই যে ফিল্টার অপশনে ক্লিক করে দিবেন, তারপর আবারও ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টারে ক্লিক করে দিলে আপনি এই যেখানে ক্লিয়ার অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে এই ফিল্টারটা কিন্তু আপনি অ্যাড করে নিতে পারেন। তাছাড়া এখানে আরেকটা ফিল্টার রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই রেড টিয়া দেখতে পাচ্ছেন, রেড টিয়াতে ক্লিক করে এই ফিল্টারটাও লাগাতে পারেন। তো আমার এখানে কোনো ফিল্টারের দরকার নেই, তার জন্য আমি কোনো ফিল্টার অ্যাড করব না। তো এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো সেগুলো কিন্তু আমার ঠিকঠাক রয়েছে। আপনি চাইলে আরও অন্যরকম কালার গ্রেডিং কিন্তু করতে পারেন। তো আশা করি আপনারা অমর ভাইয়ের মতো কীভাবে ভিডিও এডিট করবেন সেটা শিখে গেছেন। তো শিখে থাকলে অবশ্যই চ্যানেলটিতে লাইক দিয়ে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে আমাদের সম্পূর্ণ ভিডিও আপনারা পেয়ে যান। তো নতুন সাবস্ক্রাইবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে থাকবেন। ধন্যবাদ।